যদি ফিরে যেতে পারতাম সে দিনটায়, যেদিন তোমার সাথে আমার পরিচয়, আর তোমার প্রেমে না পড়ে নীরবে এড়িয়ে যেতাম। একটা দীর্ঘশ্বাস দিয়ে এই আফসোস, আক্ষেপ, হতাশা কিংবা অনুশোচনা যে মানুষটার, তিনি দেশের ক্রিকেটের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষীদের একজন, নাজমুল আবেদিন ফাহিম। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে হারের পর কিচ্ছু বলেননি। হয়তো আশায় ছিলেন ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, কিন্তু সেই আশায় ঘুরে দাঁড়ানো দূরে থাক, যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে আরও একবার অসহায় আত্মসমর্পণ। বাংলাদেশ দল নিয়ে সবচেয়ে আশাবাদী মানুষদের একজন নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেটারদের দুঃসময় এলে নিঃস্বার্থভাবে ছুটে যান। তার হাতের ছোঁয়ায় বদলে গেছেন কত খেলোয়াড়। কারো কারো মতে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্রিকেট জ্ঞানের অধিকারী লোক ক্রিকেটারদের এই প্রিয় ফাহিম স্যার। সেই ফাহিম যখন দীর্ঘশ্বাস ছাড়েন, বুঝতে বাধ্য 18 কোটি মানুষের মায়ার ক্রিকেট দলটা গভীর খাদে পড়ে আটকে গেছে। এজন্য ভয়ানক কোনো দুর্ঘটনা কিংবা কোনো দুর্যোগ, কেউ কিছু বুঝে ওঠার আগেই যেন কি থেকে কি হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, কি করা উচিত বুঝতে না পারা। নাজমুল আবেদিন ফাহিম তবু নিজেকে সান্ত্বনা দেওয়ার সুযোগ পাবেন। প্রবল হতাশা আড়াল করে কিছুটা সময় হয়তো ভুলেই যাবেন ক্রিকেটটাকে। কিন্তু আব্দুর রাজ্জাক তিনি কি করে ভুলে থাকবেন? তিনি যে দলের নির্বাচক, প্রবল স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে যে দলটাকে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে, সেই দলটা তো তারই বেছে নেওয়া। মৃদুভাষী রাজ্জাক প্রথম ম্যাচে দলের অসহায় আত্মসমর্পণ দেখে মনে মনে কি ভাবছিলেন তা জানা যাবে না কখনোই, কিন্তু বাহ লিখে তার ছোট্ট স্ট্যাটাসটাই বলে দিচ্ছে এদেশের ক্রিকেটের নীতি নির্ধারক থেকে শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের কতটা হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবুও দেশটা বাংলাদেশ বলেই হলফ করে বলা যায়, পরের ম্যাচেও বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে একদল সমর্থক পকেটের টাকায় টিকিট কেটে মাঠে যাবেন। হতাশায় দলকে গালমন্দ করা সমর্থকটাও ব্যর্থতা ভুলে আবারও বসবেন টিভি সেটের সামনে। কিন্তু প্রশ্ন উঠেই যায়, এই সমর্থক শুভাকাঙ্ক্ষী নীতি নির্ধারকদের অকুণ্ঠ সমর্থনের প্রতিদান দেওয়ার চেষ্টা করেন তো টাইগাররা?